ভোটার নির্ভর নির্বাচনে করিমগঞ্জ লোকসভায় জয়ী হবেন হাফিজ রশিদ, দাবি করেন শামসুদ্দিন। নেতা নির্ভর না হয়ে ভোটার নির্ভর হয়ে লোকসভা নির্বাচনে ফায়দা তুলেছে কংগ্রেস। বিগত লোকসভা নির্বাচনে বিধায়ক সিদ্দিক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের উপর নির্ভর হয়ে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস দল পরাজিত হয়। বিধায়ক সিদ্দিক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি দলকে সমর্থন করায় ভোটারদের মধ্যে জেদ দেখা দেয়। এটা কাজে লাগিয়ে ফায়দা তুলে কংগ্রেস। ভোটের দিন হাইলাকান্দিতে বিজেপি এবং বিজেপি দলের সহযোগী দল এআইইউডিএফ এর বিরুদ্ধে ইভিএমে ঝড় ওঠে। এআইইউডিএফ এর বিধায়ক জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী, সুজামুদ্দিন লস্কর ভোটে বাগড়া দেন। এতে ভোট কাস্টিং কমেছে। হাইলাকান্দির দুটি বিধানসভা আসনে পরাজিত হয়েছে বিজেপি এআইইউডিএফ। বিজেপির হয়ে এআইইউডিএফ এর বিধায়করা সংখ্যালঘু ভোট বিভাজন না করলে 100% সংখ্যালঘু ভোট কংগ্রেসের পক্ষে যেত। হিন্দু ভোট আদায় করতে সক্ষম হয়েছে ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস। শনিবার হাইলাকান্দিতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন লস্কর। বলেন, হাইলাকান্দি থেকে 1 লক্ষ ভোট লিড নিয়ে করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় 80,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এ নিয়ে দাবি করেন তিনি। হাইলাকান্দি কংগ্রেস প্রার্থীকে রেকর্ড ভোট দেওয়ার ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তিনি। শাসক দলের প্রচণ্ড চাপের মুখে হাইলাকান্দি জেলা পুলিশ ও প্রশাসন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে। এতে হাইলাকান্দি জেলা পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানাতে ভুলেননি জেলা কংগ্রেস সভাপতি। ভোট গণনায় নিরপেক্ষ ভূমিকা পালন করার দাবি জানান তিনি। অভিযোগ করে বলেন, কিছু কিছু ভোট কেন্দ্রে বিজেপির মদতপুষ্ট প্রিসাইডিং অফিসার ধীর গতিতে ভোট গ্রহণ করেন। এতে আশানুরূপ ভোট কাস্টিং হয়নি। এরপরও হাইলাকান্দি থেকে 1 লক্ষ ভোট লিড নিয়ে প্রায় 80,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাইলাকান্দি দুটি বিধানসভা মিলে প্রায় 15,000 ভোট পেয়ে গো হারবে এআইইউডিএফ, বলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন লস্কর। হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট। দেখুন, আমি সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে হাইলাকান্দির সর্বস্তরের জনসাধারণকে, আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন লস্কর, সর্বস্তরের জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে লোকসভা নির্বাচনের গতকালকের নির্বাচনে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মন থেকে মানুষ যেভাবে ঘর থেকে বের হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অনুকূলে যে ভোটটি প্রদান করেছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে, যার জন্য আমি প্রথমে হাইলাকান্দির সর্বস্তরের জনসাধারণকে আমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে জেলা সভাপতি হিসাবে আমি জনগণের মতামতকে সর্বোচ্চভাবে, জনমতের অনুকূল যেটা আমাদের পক্ষে গেছে, যার জন্য আজকে আমরা দাবি করে বলতে পারি যে এই করিমগঞ্জ লোকসভা আসনে, যেটা বিগত লোকসভা সংরক্ষিত ছিল, সংরক্ষণ মুক্ত এই আসনে সর্বপ্রথম হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব প্রায় 80 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টি কৃপানাথ মালাকে পরাজিত করে এই আসন আমরা পুনর্দখল করব। স্বাধীনতার 75 বছরের মধ্যে বেশিরভাগ সময় এই আসন কংগ্রেসের দখলে ছিল। 2014 সালে ইউডিএফ এবং 2019 সালে বিজেপির দখলে থাকার কারণে হাইলাকান্দির যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি বর্তমান আমাদের সাংসদ যিনি হবেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, ওনার নেতৃত্বে আমাদের করিমগঞ্জ এবং হাইলাকান্দির কংগ্রেসকে আমরা আবার পুনর্বারভাবে আমরা সুন্দর করে গঠন করব এবং গ্রামাঞ্চলে যেভাবে মানুষ কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়েছে এবং এআইইউডিএফ এবং বিজেপির প্রতি মানুষের যে ধারণা, সেই ধারণা পাল্টেছে। দুটি দল সাম্প্রদায়িক এবং দুটি দলও রাজনৈতিকভাবে বিফল। হাইলাকান্দির 3 বিধায়কের সমষ্টিতে আপনি বলতে পারো কাটলিছড়া এআইইউডিএফ 3 থেকে 4,000 উপরে ভোট পাবে না। হাইলাকান্দিতে জাকির হোসেন লস্করের সমষ্টিতে দেখবেন 2 থেকে 3,000 এবং আলগাপুরেও 2 থেকে 3,000, সর্বমোট 15,000-এর ভিতরে এই 3টি সমষ্টির নিজ বিধায়করা 3টি সমষ্টি 15,000-এর ভিতরে থাকবেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সেখানে বিজেপিকে প্রায় হাইলাকান্দি এবং কাটলিছড়া এবং আলগাপুরে এই 3 সমষ্টিতে বিজেপিকে প্রায় 1 লক্ষেরও অধিক ভোটে এখানেই পরাজিত করবে। আমরা এখান থেকে 1 লক্ষ ভোটের আমরা লিড নেব। করিমগঞ্জ যদি সেখানে যদি আমরা 20-25,000, 30,000 যদি পিছিয়ে থাকি, এরপরেও আমরা 60 থেকে 70,000 ভোটে বিজেপির কৃপানাথ মালাকে আমরা পরাজিত করব। এবং আমাদের এবারের নির্বাচনে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো নেতা নির্ভর হয়ে ভোট খেলিনি। আমরা জনগণকে আমরা সঙ্গে নিয়ে আমরা যে ইলেকশন খেলেছি এবং জনগণ যেভাবে আমাদেরকে সমর্থন করেছে, যার জন্য সারা জীবন জেলা কংগ্রেস সভাপতি হিসেবে আমি জনগণের কাছে কৃতজ্ঞ থাকবো। এখানে একটা কথা, কমলাক্ষ দে পুরকায়স্থ সিদ্দিক এবং গৌতম রায় বিগত দুটি নির্বাচনে 14 এবং 19 নির্বাচনে আমাদের নেতৃত্ব দিয়ে কিন্তু আমাদের ভরাডুবি হয়েছে। আর এবার 2 বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং সিদ্দিক আহমেদ, তাদেরকে সাধারণ জনগণ
এবং ভোটাররা যেভাবে মুখ্যম আঘাত দিয়েছেন, তাদেরকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন, সেটা 2026 সালে নির্বাচনে এই কংগ্রেসের দুই বিধায়ক তাদেরকে ফল ভুগতে হবে। এবং 2026 সালে দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক আহমেদের জামানত বাজেয়াপ্ত হবে এবং উত্তর করিমগঞ্জ যেটা সমষ্টি, সেখানে কমলাকর সিকিউরিটি বাজেয়াপ্ত হবে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। এবং মির্জাফর হয়ে তারা যে কাজ করেছেন, আসামের জনগণ, হাইলাকান্দি করিমগঞ্জের জনগণ এই মির্জাফর দুজনের উপর যে আস্থা হারিয়েছেন এবং তাদেরকে যেভাবে ধিক্কার জানিয়ে যেভাবে শর্তপুতভাবে বাস্ক ভরে কংগ্রেসকে ভোট দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমরা আগামী দিন হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে গ্রামাঞ্চলে গিয়ে যেভাবে মানুষ উৎসাহ হয়ে আমরা তাদের কাছে যাব, প্রত্যেকটি বুথ কমিটি আমরা নতুন করে পুনর্গঠন করব। মানুষের মনে যেভাবে কংগ্রেসের প্রতি যে আস্থা এসেছে, সেই আস্থা এবং আবেগকে আমরা ধরে রাখবো। এবং আগন্তুক পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আগন্তুক নভেম্বর ডিসেম্বর মাসে যে পঞ্চায়েত নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে আমাদের এই দ্বারা অব্যাহত থাকে এবং আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা যাতে জেলা পরিষদ দখল করতে পারি। এআইডিএফ এবং বিজেপি যেভাবে মিলে পঞ্চায়েত দখল করে মানুষকে যেভাবে লুটেপুটে খেয়েছে, তারও প্রত্যুত্তর এই লোকসভা নির্বাচনে মানুষ দিয়েছেন। আগামীতে পঞ্চায়েত নির্বাচনে আমরা এগিয়ে যাব এবং আমরা 60 থেকে 70,000 ভোটে আমাদের কংগ্রেসের প্রার্থী বিজয়ী হবেন। সেটা আমাদের আজকে জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে এবং সর্বস্তরের মানুষের যে সমর্থন দেখে, সেটা আমরা আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন ভূমিকা আমরা খারাপ বলবো না। প্রশাসন যদিও কিছুটা চাপে ছিল, কিন্তু এরপরেও জেলা প্রশাসন যথেষ্ট ভূমিকা ভালো নিয়েছে। যদিও কিছুটা এলাকায় কংগ্রেস সমর্থিত কিছু বা কংগ্রেসের যেখানে বুথ, সেখানে ল কাস্টিংয়ের ব্যবস্থা প্রশাসন হয়তো করেনি, কিন্তু বিজেপিরা অনেক চেষ্টা করেছে প্রশাসনকে ব্যবহার করার জন্য। কিছু প্রিসাইডিং অফিসারের উপরে আমাদের অভিযোগ আছে, কিছু প্রিসাইডিং অফিসারের জায়গায় জায়গায় কাস্টিং স্লো করিয়েছে, যার জন্য আমাদের বুথটা নতুবা আমরা 1.5 লক্ষ ভোটের জেতা যে আমাদের সম্ভাবনা ছিল, সেই 1.5 লক্ষ ভোটে না জিতে আমরা এবার 70 থেকে 80,000 ভোটে জিতবো। কারণ কিছু জায়গায় আমরা 90-92% কাস্ট হওয়ার কথা ছিল, সেখান দেখা যায় করিমগঞ্জে প্রায় 68-70% হয়েছে এবং হাইলাকান্দি জেলায় হাইলাকান্দি সমষ্টিতে হয়েছে 80%, আর আলগাপুর কাটলিচড়া সমষ্টি হয়েছে 82%। যেখানে আমাদের টার্গেট ছিল আলগাপুর কাটলিচড়ায় 88 থেকে 90% কাজ করা এবং হাইলাকান্দিতে আমরা প্রায় 85 থেকে 90% কাজ করার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা প্রশাসন কথা বলবো না, কিন্তু কিছু ইউডিএফের বিধায়কদের ন্যাক্কারজনক ভূমিকার কারণে, বিশেষ করে জাকির হোসেন লস্কর যেভাবে কিছু সেন্টারে গিয়ে হম্বিতম্বি করে বুথ কাস্টিং কমিয়েছেন এবং তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি সুজামুদ্দিন চৌধুরীকে। এবং দুই বিধায়কের ভূমিকা খারাপ ছিল। তারা চেষ্টা করেছে ভোট কাস্ট কম করানোর জন্য, কিন্তু প্রশাসন চেষ্টা করেছে যত বেশি ভোট কাস্ট হয় সেটা প্রশাসনের লাভ, কিন্তু প্রশাসনকে ভুলভাবে পরিচালিত করেছে 3 বিধায়ক। তারা 3 বিধায়কের মধ্যে অবশ্য হাইলাকান্দি, আলগাপুর, কাটলিচড়া, হাইলাকান্দি বিধায়ক তো সরাসরি নিতাইনগর বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদেরকে বিভিন্নভাবে হম্বিতম্বি করেছেন, নিজের প্রশাসন নিজের সিকিউরিটি দিয়ে গন্ডগোল বাঁধিয়ে অনেক জায়গায় ভোট স্লো করেছেন, যার জন্য আমরা যেখানে 1.5 লক্ষ ভোটে জেতার সম্ভাবনা ছিল, সেখানে আমরা 60 থেকে 70,000 ভোটে আমরা জিতবো।